পুলিশকে হামলার সম্মুখীনও হতে হয়েছে। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে রবীন্দ্রনগর থানা এবং নাদিয়াল থানার সংযোগস্থল যে রাস্তা, সেই রাস্তার সামনে শুধুমাত্র ওসি যে গাড়িতে চলেন মেটিয়াবুর্জ থানার যে পুলিশের গাড়ি ভেঙেছে বা স্পেশালাইজ ফোর্সের গাড়ি ভেঙেছে এমনটাই নয়, পুলিশের বাইকেও অগ্নিসংযোগ করে দেওয়া হয়েছে। এবার তোমাকে যে ছবিটা দেখাচ্ছি, আরও একটি পুলিশের বাইক যেটা হামলার সম্মুখীন হয়েছে এবং ভাঙচুর করে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে যে এখানে এই যে বাইক ডায়াল 100, তার কারণ মানুষ বিপদে পড়লে 100 ডায়ালে ফোন করেন। অলিগলির রাস্তা হলে গাড়ি না পৌঁছালে সেই ক্ষেত্রে বাইকে করে পুলিশ সেখানে পৌঁছয় সাধারণ মানুষের সাহায্যার্থে। সেই বাইক সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে। শুভঙ্করকে বলবো সামনের ছবিটা দেখানোর জন্য। এই 100 ডায়াল যেমন লেখা রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে কলকাতা পুলিশের এই যে লোগো, কলকাতা পুলিশের লোগো রয়েছে। সম্পূর্ণভাবে এই বাইক কিওস্কের সামনেই থাকে বা কর্তব্যরত অবস্থায় পুলিশ ছিলেন, কিন্তু তার এই বাইকের ওপরে ব্যাপক ক্ষতি করা হয়েছে বা ভাঙচুর করে দেওয়া হয়েছে। এবং সেই বাইকটা ইতিমধ্যে পরবর্তীকালে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হয়তো নমুনা সংগ্রহ করা হবে। দেখতেই পাচ্ছ যে ভাঙচুর করে দেওয়া হয়েছে। গাড়িতে ভাঙচুর, বাইকে ভাঙচুর, অগ্নিসংযোগ পুলিশের বাইকে। শুধুমাত্র তাই নয়, রক্তাক্ত হতে হয়েছে পুলিশ কর্মীকে, একজনকে নয় একাধিক। আমরা দেখেছি দুজনকে কমপক্ষে ক্যামেরার সামনে ধরা পড়েছে যারা রক্তাক্ত হয়েছেন। মহিলা পুলিশ তারা জানাচ্ছেন যে কিভাবে মাথায় আঘাত পেয়ে তিনি পাশে একটি জায়গায় আশ্রয় নিচ্ছেন। এবং তার সঙ্গে দেখা গিয়েছে যে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে মরণ বাঁচনের লড়াই মনে হচ্ছিল। অর্থাৎ পরিস্থিতি মোকাবিলা করতে কতটা যে সমস্যা, একদিকে যেমন ছবি থেকে স্পষ্ট, আরেকদিকে বক্তব্য থেকে স্পষ্ট পুলিশের। এই যে বাইক জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেই বাইক এখনো চলছে। ঠিক যে জায়গায় এটা হচ্ছে তার থেকে পাশেই রবীন্দ্রনগর থানা, এবং যে জায়গায় আমরা রয়েছি সেটা হচ্ছে কলকাতা পুলিশের অন্তর্গত নাদিয়াল থানার অন্তর্গত এই জায়গা। আবির তুমি ছবি দেখাতে থাকো। আবির যেটা জানাচ্ছে যে যেখানে বাইকটা জ্বলছে তার পাশেই হচ্ছে রবীন্দ্রনগর থানা, আর যে এলাকায় এই ঘটনা ঘটছে এটা নাদিয়াল থানার অন্তর্গত। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় পৌঁছচ্ছে, ছবিতেও আপনারা দেখলেন যে পুলিশ পর্যন্ত, পুলিশ আধিকারিকও রক্তাক্ত হচ্ছে। পুলিশ এই কথা স্বীকার করছে যে জীবন মরণের লড়াই তারা চালাচ্ছেন। কতটা অসহায় পুলিশ, তাদের বক্তব্য থেকে সেটা পরিষ্কার। প্রচন্ড ইট ছোড়াছুড়ি হয়েছে, আমরা জীবন রক্ষার জন্য আমরা লড়াই করে পারছিলাম না, কি করব। ওরা প্রচুর লোক আমাদের সাথে, মানে ওরা নিজেরা বুঝছে না, শুনছে না, ইট ফিট ছুঁড়ে আমাদেরকে পুরো একদম পিছিয়ে হটিয়ে দিই। আমরা যত চেষ্টা করছি তোর ওরা শান্ত হচ্ছে না। আর আমরা তো কি অবস্থায় পড়ে গেছিলেন আপনারা? আমরা মরণ বাঁচানো অবস্থায় পড়ে গেছি, কি করব। আমরা যতটা পেরেছি লড়েছি। আমাদের একজন ডিসি সাহেব আহত হয়েছে, সার্জেন্ট সাহেব আহত হয়েছে, আমাদের একটা লেডি কনস্টেবল, এই লেডি একটা কেএইচজি, ওনার মাথায় ইট পড়েছে। হ্যাঁ, আরো অনেক ঘটনা হয়ে গেছে। এই সবগুলো দেখছেন কি অবস্থা। অনেকক্ষণ আপনারা কি অবস্থায় রয়েছেন? আপনার এখানে কাজ করতে আপনার মাথায় পড়েছে? আমার মাথায় ইট পড়েছে। নিচ থেকে যেতে গেছি, পালাতে গেছি, সেই সময় ওরা যেখানে সেখানে পাগলের মতো ইট ছুটছে, তখন সেই ইটটা এসে আমার মাথার মধ্যে লেগেছে। হঠাৎ করে এই পরিস্থিতি তৈরি হলো কেন? মানে অতিরিক্ত বাহিনী কি থানাতে ছিল? তারা কি কাজ করতে পেরেছে? তাড়াতাড়ি কাজ করেনি, অনেক দেরি হয়েছে করতে। মানে তবু যতটা পেরেছে আমাদের এখানকার এলাকার স্যারেরা সামলানোর চেষ্টা করেছে, কিন্তু ওরা মানে প্রচুর 100-150-র উপরে ওরা লোক, ওরা অতটা সামলাতে পারে নাকি আমাদের এই কটা সোর্সে নিয়ে। তাই ওরা তখন ওখানে ইটের পার্ক পেয়েছে, ইট মেরে ধুমধাম ইট মেরেছে, গাড়ি ভেঙে দিয়েছে, ওখানকার আপনার ব্যারিকেড ফেলে দিয়েছে।